নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। গুড মর্নিং সকলকে। যারা আগের ব্লগ দেখেছো তারা জানোই আমরা কোথায় আছি এখন। তো চলো দেখা যাক আজ ডেটোনাতে দ্বিতীয় দিন কেমন কাটলো আমাদের। সকালে উঠেই সব চা ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছে। বাবা বসে গেছে রাইস ক্র্যাকার নিয়ে আর চা নিয়ে, আর এইদিকে ছোট হনুমানের মতো উঠে বসে আছে। কলা, ও লাভলি। ডিম সিদ্ধ আর ব্রেড। ঘরে থাকলে তো ডিম সিদ্ধ খাস না, তাহলে হঠাৎ? ও আচ্ছা, কি করতে পারবে? মা না বাবা? আবার বাবা দায়িত্ব নিয়েছিল। বাবা আর মা বড় রানী এখনো ওঠেননি। ওঠ রে, মর্নিং হয়ে আফটারনুন হতে চললো, ওঠ। রান্নাঘরে এত পছন্দ হয়েছে যে রান্নাঘর ছেড়ে আর বেরোচ্ছে না। ঘরের রান্নাঘর আর এখানে রান্নাঘরটা, হ্যাঁ বিস্কুটও আনিনি। আমাকে তো বলো নিজের লিস্টে। ওই তো ক্রসও আছে, দেখো দেখো ও কি সুন্দর অপশন দিচ্ছে, দেখো দিস ইজ আ গুড থিং। তোমার যেটা নেই সেটা নিয়েই আমাকে ইয়ে করবে। তোমাকে তো আমি বলেছিলাম পার্লাজির একটা প্যাকেট দাও, তুমি দাওনি আমার। আসল জায়গাটা তো এবার দেখাচ্ছি। গেট রেডি ফর দ্য শো অ্যান্ড হিয়ার উই গো। সমুদ্র অলরেডি সবাই নিচে চলে গেছে, আমাদের এগুলো এখনো উঠলোই না। কি অপূর্ব লাগছে। আমাদের ছোটবেলায় বাবা যখন দীঘাতে নিয়ে যেত, দীঘা না পুরীতে আমরা ছিলাম যখন, হোটেলে এরকম পুরো একদম সি বিচ ফেসিং একটা ঘরে আমরা ছিলাম ছোটবেলায়। তো সেটার মতনই আর কি লাগছে এরকম, যে ওখান থেকে ঘরের থেকে পুরো পুরীর সমুদ্রটা দেখা যেত। আর এটা শুধু ওই আর কি পাল্টে গেছে একটু, এটা আমেরিকা আর ওটা ছিল ইন্ডিয়াতে। মর্নিং টি উইথ ক্রসো, কি অপূর্ব লাগছে দেখতে গো। আর এই সুন্দর ভিউ। ম্যাডাম মনে হচ্ছে না এখান থেকে উঠবে। কি দেখছো বাবা? সি বিচ। হ্যাঁ, এখন গরম তো, ছাতা না ফুটালে। আমাদের এই রিসর্টটা ক্লাব উইন্ডাম ওশেন ওয়াক রিসর্ট, এটাতে সবসময় বুকিং পাওয়াই যায় না আর কি। আর বেস্ট পার্ট হচ্ছে এটা আমাদের অফিসের রিসর্ট। তো প্রথমবার বাবাকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে এই রিসর্টটাতে আসা হয়েছে আর কি। কারণ আমরা আগেও যখন ছিলাম তখন এই রিসর্টটাতে আমরা বুকিং পাইনি, রিজার্ভেশন পাওয়াই যায় না এটাতে। বসে বসে সমুদ্রই দেখে যাচ্ছে। কি গো বাবা, সমুদ্র দেখছো? হ্যাঁ, কেমন লাগছে রিসর্টটা? দারুণ দারুণ। এটা আগের রিসর্টটার থেকেও বড় নয়? হ্যাঁ, হেভি রিসর্টটা। সমুদ্র উপকূলে এত এত বড় বড় বাড়ি যে কিভাবে করেছে, হ্যাঁ সেইটাই। দারুণ মানে টেকনোলজি। 25 তলা বাড়ি সমুদ্র উপকূলে। কে জানে কি করেছে তলায়। কারণ এখানে তো অর্ধেক সময় সব ওই সেই সুনামি যেমন হয়েছিল, ভাবো যদি আসে তাহলে তো বিপদ। কিন্তু এত উঁচু বিল্ডিং, আমি একদম সমুদ্রের কাছে এত। আমাদের ওখানে আছে বড় জোর 3 তলা 4 তলা পুরীতে, হ্যাঁ, তার বেশি নেই। ওই দেখো কেমন ইয়েটাতে হেলিকপ্টারের পেছনে দেখো কেমন ইয়ে নিয়ে যায়। হেলিকপ্টার বলছি, ছোট প্লেনগুলোতে অ্যাডভার্টাইজ করে ওইরকম করে, ওরা এইভাবে অ্যাডভার্টাইজ করে। ওই লোকে যারা বিচে আছে না, সব দেখতে পাবে অ্যাডভার্টাইজ করছে ওইভাবে। যতই দেখছি মন আর ভরার নয় এটা। আজ দেখো, এটা আগের আমাদের ট্রিপটা না রে, এখানে এসে ইউটিউবে সেই আমরা যেটা ফোর্ট লরাডেল ঘুরতে গেছিলাম সেটা দেখছিস না?
দেখ এই রাস্তাটা বলছো বাঁদিকে ব্রেকফাস্ট খেয়ে সবাই রেডি হয়ে ঘর থেকে বেরোলাম। প্রায় 11:30 মতন বাজে। এবার লবিতে যাচ্ছি, কারণ 12টা থেকে দুপুর 2টো। ওদের পোর্টালে দেখলাম রোজই কিছু না কিছুর ব্যবস্থা রয়েছে। তো এই আইসক্রিম খেয়ে তারপর আমরা যাব এই রিসোর্টের পুলে। হ্যাঁ স্ট্রবেরি কুকি ডো চকলেট। বাবা সবাই আইসক্রিম খাওয়া দেখে বলছে আইসক্রিম খাবো, এখন নিজেই নিতে যাচ্ছি। চলো কি নেবে? কুকি ডোটা তো? 1 কুকি ডো ফর হিম। থ্যাংক ইউ। চলো ওইখানে চামচ আছে, এসো। বাবার সবাই চকলেট। হ্যাঁ তুমি আর লোক সামলাতে পারলে না বাবা আইসক্রিমে। না বলছে আমি তিনদিকে জিজ্ঞাস করবো, হ্যাঁ আমি বললাম পয়সা দিন বিনা পয়সা, বলছে বিনা পয়সা। আমি বলছি হ্যাঁ না, ঠিক আছে চলো। ও তুমি বসেছো ব্যাপক জায়গায়, পেছনে গুড ভাইবস অনলি। দেখেছো পেছনটা? আই না কেমন? তোদের ভালো লেগেছে? এরা খেতেই ব্যস্ত, সুইমিং পুল যাচ্ছিল, খাবার থেকেই চলে এলো। এটা কি ছিল? আইসক্রিম সোশ্যাল। ভালো ভালো জিনিস মাঝে মাঝেই বেশ দিচ্ছে। আরেকটা ওইখানে ডিজে চলছে বাইরে দেখছি। ওরা আগে পুলে জলের সাথে অ্যাকাস্টাম হতে যাচ্ছে, তারপরে ওইটাতে চড়বে। তাই আমরা এখন ওদিক থেকে যাচ্ছি। সাবধানে। ঠান্ডা জল। এখন আমরা রিসোর্টের ইনডোর পুলে চলে এসেছি। চারিদিকে এত লোক, বসা জায়গায় পাচ্ছিলাম না। আর এখানে একটা সুপার ফান ওয়াটার স্লাইডও আছে। দুজন স্লাইড দেখে এত এক্সাইটেড হয়ে গেছে যে অপেক্ষা করতেই পারছে না। এরা দুজন ওপরে উঠে গেল, স্লাইড দিয়ে এবার নেমে আসবে। নিনি নামলো, ওই তো তিন্নি হয়ে এলো। হ্যাঁ রে নিনি কেমন? প্রথম যেন তো একটু ভয় পাচ্ছিলাম, তবে ওদের বাবা বলল ভয়ের কিচ্ছু নেই। ওখানে একজন সিকিউরিটি গার্ড সবসময় বসে রয়েছেন, যিনি চারিদিক পর্যবেক্ষণ করে তবেই এক এক করে বাচ্চা ছাড়ছেন। একবার করে এবার ভয় কেটেছে, এবার মজা লাগছে, আবার যাচ্ছে। দারুণ এরিয়াটা লাগছে। ও খা এবার, কোকোনাট ওয়াটার বাবা দিচ্ছে, খা এবার, ডিহাইড্রেট হয়ে যাবি না তো। এই তো নারকেল, দেখ নারকেল কেটে আনলাম। কি হলো? তা ঠান্ডা জলে ছিলিস, ঠান্ডাই তো খাবি, গরম খাবি? তোরা খেয়ে আমাকে দিস। এতক্ষণ পর ফ্লোটি পেয়ে খুশি। বাচ্চাদের জন্য বেশ সুন্দর অ্যাক্টিভিটি। কি হলো? বোন পেয়েছে, এখানে আটকাও, আসছে, এখানে দাঁড়া। এখন আছি রিসর্টের লেজি রিভারে। হনেস্টলি এরকম একটা জিনিস যে আছে পৃথিবীতে আমার জানা ছিল না। সবাই ফ্লোট নিয়ে জলে নেমে পড়েছে আর ওয়াটার কারেন্টের সাথে আস্তে আস্তে ভেসে যাচ্ছে। তবে বেশিক্ষণ ভাসলো না, কারণ খিদেতে পেট চুইচাই করছে সবার। আমি এখন দুপুরের লাঞ্চের খাবার কিনতে বেরিয়েছি। তো খাবার কেনার সময় আসতে মানে এখানে পান্ডা এক্সপ্রেসটাই এসছি, যে ঠিক তার অপোজিটে দেখো কি এটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ডেটোনার ইন্টারন্যাশনাল স্পিডওয়ে। এখানে রেসিং হয়, কার রেসিং এখানে হয়। তার পাশেই সেটা বুঝতেই পারিনি। ঢুকলাম, প্রায় আধ ঘন্টা লেগে গেল। আর আসতে না আসতেই দেখো। কিরে কেমন খেতে? ভালো। তোর তোর তো সবই ভালো, পান্ডা হলেই হলো নাকি? আরেকজন দেখো কুপোকাত,
এই দেখো কি গো, বাবা কাছে স্ট্রিং বিনস আর ফ্রাইড রাইস। যতটা খাবে খাবে, ওর পরে বাকি রেখে দেবে ওর মধ্যে, ঠিক আছে? এটা কুমফাও চিকেন, কুমফাও চিকেন ঝাল ঝাল আর ফ্রাইড রাইস। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। আমি, নিন্নি, ওর বাবা আর ওর ভাইয়া মিলে। তিন্নি বেরোলো না, অত জল গেটে প্রচণ্ড ক্লান্ত নাকি, তাই আর বেরোলো না, জোরও করলাম না। আর এই দেখো আমাদের রিসর্ট আর সামনে বিচ, কত কাছে বিচটা দেখেছো। তো আসতে একদমই টাইম লাগলো না, কিন্তু এখন বাজে প্রায় 5:30টার মতন, পরন্ত রোদ, একদমই গায়ে লাগছে না। তবে আমাদের বিচে আসতে সত্যিই একটু লেটই হয়ে গেল, কারণ দেখছি ঢেউগুলো মারাত্মক উতাল পাতাল হয়ে আসছে আর হাওয়াও দিচ্ছে তেমনি জোরে। ওরা গেছে তিনজনে, ঢেউয়ের কি জোর শুনতে পেলে? তাই আমি নিন্নিকে বারণ করলাম বেশি জল না ঘাটতে, কারণ আমার আর নিন্নির স্নান হয়ে গেছে, শুধু বাবার আর ওর হয়নি, কারণ ওরা ঠিক করেছে সমুদ্রে স্নান করবে। কিন্তু বাবাকে নিয়ে বেশিক্ষণ থাকতেই পারলো না সমুদ্রে, মারাত্মক জোর, তালি তো সামলাতে পারছিলেন না, রাখতে পারছে না বাবা, বাবাকে সামলানো যাচ্ছে, পড়ে যাচ্ছে জলে নেমে, বলতে পড়ে যাবো ঢেউ আছে, হাওয়াও আছে। আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে, আর জায়গায় বেশিক্ষণ থাকলে শরীর খারাপও হতে পারে, তাই ওদের এবার চলে আসতে বললাম। ওইদিকে তিন্নি আবার পুলে যাবে বলে বায়না ধরেছে। চলো, আমি যাবো না। ঠেলে দিয়েছিল আমাকে ঢেউ, এই দেখো দেখছো, পায়ে কেটে গেল। ভালো জোর আছে বাবা, ওই জন্য পারছে না বানাতে, মারাত্মক ইয়ে হচ্ছে, মারাত্মক জোরে দিচ্ছে জল। চলো, তিন্নি এসেছে, এসে আবার পুলে ঢুকলো। ওর বাবা আর আমাদের বাবা গেছে পুরে স্নান করতে। ঠিক আছে, জলটা এখন সন্ধেবেলাতে লেজি রিভারটা আরও অপূর্ব লাগছে। জলের নিচে রং বেরঙের সুন্দর সুন্দর লাইটস আর চারপাশে জলের শব্দ, একদম পিসফুল ফিলিং লাগছে। তবে অনেক সন্ধে হয়েছে, চলো এবার এদুরকে নিয়ে ঘরে ঢোকা যাক। ভূত ভূত ভূত, হ্যাঁ উঠে গেছে, এক পাগল বাবা। আবার এখন খবর শুনতে দেখছি, খবর এটা এবিপি আনন্দ দেব। ও ঠিক আছে, দেখো আমরা একটু হেঁটে আসছি, এরপর সিনেমা দেখবো। ওরে বাবা, দেখো আমরা একটু হেঁটে আসছি, হ্যাঁ, ঠিক আছে। খিদে পাইনি তো? খিদে পাইনি তো? জল খাবে বাবা? না না, ঠিক আছে চল। দুজনে এখন বেরিয়েছি, হ্যাঁ দারুণ। এখন রাত্রিবেলা এইটা আমাদের রিসর্টটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। মানে এই দিকটায় সমুদ্র, এখন আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে, দেখা যত কিছু যাচ্ছে, ওই যে ঢেউ দেখা যাচ্ছে রাস্তায়। এটা একটা প্লাজা, রিচে প্লাজা, কত দোকান, দারুণ। তিনি বেরোলো না, পরে বলবে তোমরা কোথায় ঘুরছো বলো। ওয়েলকাম টু ওশেন ওয়াক শপিস শপস। এই যে ডিক্স, বাগাম, মৌনিক্স, পর দোকানের ইয়ে। দারুণ অ্যাম্বিয়েন্সটা, এখনো লোকের ভিড়, এখন রাত 10টা বাজে।
ফরেস্ট গাম্পের ব্যাপারে নতুন করে কি বলবো, আমির খানের লাল সিং চাড্ডা মুভিটি যে মুভি থেকে অনুপ্রাণিত সেটা। টম হ্যাঙ্কসের অভিনীত কালজয়ী সিনেমার এই স্পেশাল ক্যারেক্টার যেন ফুটে উঠেছে। আর এই বুব্বা গাম্প শ্রিম্প কোম্পানিটি তৈরি হয়েছে ফরেস্ট গাম্প সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে। এর নামকরণ হয়েছে এই মুভিরই ক্যারেক্টার বুব্বা আর ফরেস্ট গাম্প নিয়েই। আর এই সেই ফরেস্ট গাম্পের বিখ্যাত কোট, প্যান্ট, জুতো আর বাক্স। এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাঁটতে একটুও কষ্ট হচ্ছে না। এখন আমরা চলে এসেছি ডেটোনা বিচ ব্যান্ডশেল। এটা একটা ওপেন এয়ার অ্যাম্পিথিয়েটার। কত বড় এরিয়া দেখছো। এটা তৈরি হয়েছিল 1937 সালে। এখানে নাকি সারা বছর ধরে ফ্রিতে কনসার্ট, কমিউনিটি ইভেন্টস আর নানান রকমের ফেস্টিভ্যাল আয়োজন করা হয়ে থাকে। এই ব্যানারেই টানানো দেখলাম পরের সপ্তাহে একটা ব্যান্ডের প্রোগ্রাম আছে। বাহ, এটা একটা ক্লক টাওয়ারের মতন আছে। আর ক্লক টাওয়ারটায় লেখা কি আছে দেখো, ডেটোনা বিচ। এই শুরু হলো। বাপরে, এইটাতে নাকি তিন্নি চড়বে বলছিল। বাপরে বাপ, এখানটা দেখো আবার হুট করে বেড়ে গেল বলো। বাহ, ও ভাগ্যিস তিন্নি নিকে আনোনি গো। হ্যাঁ ওই তো, আর কিনতে এখানে যাচ্ছি। হ্যাঁ, এটা কি লেখা আছে গো? লাইফ টার্টল সোল্ড হেয়ার। এখন লাইফ টার্টল খুঁজে পেয়েছ? কোথায়? এই যে ও আছে, এই তো ভর্তিটা আছে। কি আরে ছোট ছোট। এইগুলোতে করে বিক্রি করবে। কোথায়? এইগুলোতে করে। ও হ্যাঁ, নেবে একটা? না, আমার তো হেভি লাগছে, তিনে নিয়ে আসলেই লাগে নিয়ে নিতে একটা। ঠিক, ওয়াও, এখন সত্যিকারের জ্যান্ত। মানে এটা কি জ্যান্তই তো। হ্যাঁ, চলো বাঁদিকে দেখো এবার। এই লাইটটা দিয়েই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে। হ্যাঁ, ও এই দিকটা দেখো শুধু কি লাগছে, দারুণ। বিকেলে সমুদ্র থেকে যখন দেখছিলাম পিয়ারটা, মনে হচ্ছিল কত দূরে। আর রাতের বেলাতে দুজনে হাঁটতে হাঁটতে চলেও এলাম। এক কথায় অপূর্ব। বাচ্চাদের নিয়ে আসলে বোরিং লাগতো হয়তো ওদের, কিন্তু আমাদের দুজনের বেশ লাগছে এখানে আসতে পেরে। দেখো সমুদ্র অপূর্ব লাগছে। কি এটা ভালো না বলো? তাহলে আসতে চাইছিলে না প্রথমে, বললাম চলো, দারুণ লাগে এটা। কিন্তু এরপরে বেরিয়ে যখন হাঁটতে হবে হ্যাঁ, ওয়াও। আমাদের ঘোরা কমপ্লিট। 1.5 ঘন্টা হাঁটলাম। 1.5 ঘন্টা? কটা বাজে? 10:55, 9:20 নাগাদ বেরিয়েছি। বাপরে, চলো এবার ঢোকা যাক। ওরা কি করছে কে জানে, দেখো বালি আছে তলায়। ডেটোনাতে দ্বিতীয় দিন তো আমাদের দারুণ কাটলো। তাই গুড নাইট জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।